সেফুদা আমাকে ফোন করছে, সে আমাকে ফোন দিছে এবং সে আমার নাম্বারটা পাইলো কই। আচ্ছা, আমি স্ক্রিনশটগুলো দিয়ে যাচ্ছি, সে যে আমাকে নক দিছে সব দিয়ে যাচ্ছে এভিডেন্সগুলো। তো তখন সে বলল রাসেল মিয়া নাম্বার দিছে। অ্যান্ড ওই সময় আমার বাসায় কিছু ইউটিউবার ছিল। আচ্ছা, ওদেরকে বলছে এটা পিক কর, ওদেরকে বলছি এটা নে, প্রমাণটা রাখ যে নাম্বারটা রাসেল মিয়া দিছে। আপনার বাসায় ইউটিউবার কি করছিল? সেফুদা সিনেমা প্রডিউস করবেন? আচ্ছা, উনি তো না করে দিল, কষ্ট পেয়েছেন? না, ওনার সিনেমার প্রডিউস আমার লাগে না, আলহামদুলিল্লাহ। এই বরিশালের মেয়ে প্রমাণ কই? আমার ন্যাশনাল আইডি, একটা জন্ম নিবন্ধন কখনো ফেক করা যায়? ফেক করতে পারছো কখনো? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রাগটা ভাঙান, এখন বলেন যে সেফুদা কবে আপনার সিনেমার প্রডিউসিং করছেন? সেফুদার বিষয়টা হচ্ছে কি, সেফুদার সাথে আমার কখনো কমিউনিকেশন ছিল না। সেফুদাকে আমার নাম্বারটা দিছে, ওখানে একটা ভিডিও আছে। এই প্রমাণটা রাখার জন্য আমি ওই ভিডিওটা করা, যে সেফুদাকে রাসেল মিয়া নাম্বার দিয়েছে আমার সাথে কমিউনিকেশন করার জন্য। রাসেল মিয়ার সাথে সেফুদার কি সম্পর্ক? হেলেনা, রাসেল মিয়া এরা একসাথে কথাবার্তা বলে। আচ্ছা, আমি তো সব দেখাই, এর জন্য সব দেখা যায়, সবাই তো সব দেখায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে সেফুদা আমাকে ফোন করছে, সে আমাকে ফোন দিছে এবং সে আমার নাম্বারটা পাইলো কই। আচ্ছা, আমি স্ক্রিনশটগুলো দিয়ে যাচ্ছি, সে যে আমাকে নক দিছে সব দিয়ে যাচ্ছে এভিডেন্সগুলো। তো তখন সে বলল রাসেল মিয়া নাম্বার দিছে। অ্যান্ড ওই সময় আমার বাসায় কিছু ইউটিউবার ছিল। আচ্ছা, ওদেরকে বলছে এটা পিক কর, ওদেরকে বলছি এটা নে, প্রমাণটা রাখ যে নাম্বারটা রাসেল মিয়া দিছে। আপনার বাসায় ইউটিউবার কি করছিল? তখন আমার ইন্টারভিউ নিতে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে সেফুদাকে যে প্রডিউসিং এর ব্যাপারে বললেন? ওটা আমি হাসতে হাসতে বলছি, সেফুদা সিনেমা প্রডিউস করবেন? আচ্ছা, উনি তো না করে দিল, কষ্ট পেয়েছেন? না, ওনার সিনেমার প্রডিউস আমার লাগে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বরিশালের মেয়ে হয়ে ঢাকাইয়া কুট্টি নিজেকে দাবি করেন কেন? মানে ঢাকাইয়া ছেলেদেরকে বেশি ভালো লাগে এরকম কিছু? না, আমি বরিশালের মেয়ে প্রমাণ কই? আমার ন্যাশনাল আইডি, একটা জন্ম নিবন্ধন কখনো ফেক করা যায়? ফেক করতে পারছো কখনো? তুমি তোমার জাতীয় পরিচয়পত্র কখনো 2 নাম্বারই করতে পারবা? নো। বেঁচে থাকার জন্য কি দরকার? জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সেখানে স্পষ্ট করে লেখা আছে। আমরা দেখেছি আপনার জাতীয় পরিচয়পত্র, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে আপনি সাদিয়া আফরিন বর্ষা, সুমাইয়া আফরিন বর্ষা। সরি, আই এম সো সরি, এটা আবার কি হবে? কি একবার বানাইতেছে সালমা, একবার বানাইতেছে সোমা, কি হচ্ছে আমি বুঝতেছি না। আমি সুমাইয়া আফরিন বর্ষা, সুমাইয়া আফরিন বর্ষা। আমি কিন্তু সুরায়া তাবাসসুম। যাই হোক, যার হচ্ছে সোমা আক্তারটা কে? কারো কাল্পনিক চরিত্র যা দেখতে পাচ্ছি। একবার দেখছি সালমা আক্তার, একবার দেখছি সোমা আক্তার। এবং আমি যতটুকু জানি যে মুন্না খানেরও তো আরেকটা নাম বের হয়েছে, মকবুল বকুল। সুন্দর আছে নাম। কি নাম? মকবুল বকুল। মুন্না খানের নাম মকবুল বকুল? হ্যাঁ, ওনার মানে আসল নাম নাকি মকবুল বকুল, জানি না। কিন্তু আমার নাম যে সুমাইয়া আফরিন বর্ষা, এটা কিন্তু সবাই জানে। সমৃদ্ধি, এটা না মানে সরি আমি ভুল বলেছি, মুন্না খানের আসল নাম নাকি বাবুল মকবুল? আমি জানি না, নামটা শুনেছে মকবুল। এখন মানুষ তো কত কথাই বলে, এখন মুন্নাকে জিজ্ঞেস করলে সত্যতা জানতে পারবো। কিন্তু আমার সাথে যেহেতু মুন্নার এগ্রিমেন্ট আছে কাগজ কলমে, ডিডে, সেখানে আমি মুন্না খানই দেখেছি। আচ্ছা, সো একটা এগ্রিমেন্ট পেপার, লাইক ধরো একটা কোম্পানির সাথে যখন তোমার চুক্তি হয়, তখন নিশ্চয়ই তোমার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি বা পাসপোর্টে যে নামটা থাকে সেটাই কিন্তু তোমার উঠে আসে, তাই না? সো আমার এগ্রিমেন্টের যেই এগ্রিমেন্টগুলো, যেমন গতকালকে আমার মিউজিক্যাল ফিল্মেরও যে এগ্রিমেন্ট হয়েছে, সেখানেও আমি মুন্না খানই দেখেছি। বাহ, চমৎকার। তার মানে আপনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে আপনি সুমাইয়া আফরিন বর্ষা, কেউ পারলে প্রমাণ করুক যে আপনি সোমা আক্তার, তাই না? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।